এবার 2025 আইপিএলে ব্যর্থতার পর কলকাতা নাইট রাইডার্স টিএনপিএল এর 3 ক্রিকেটারের দিকে নজর রাখছে 2026 আইপিএল এর জন্য এবং একই সঙ্গে এবার 2026 আইপিএলে অধিনায়ক বদল করতে চলেছে কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি। তাই অধিনায়ক হিসেবে এবার 3 জন ক্রিকেটারের নাম সামনে এসছে। তাই চলুন 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে যে পরিবর্তনগুলি এবার দেখতে পাওয়া যাবে তাই সেগুলা জানার জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। চলুন শুরু করি। 2026 সালের আইপিএল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের জন্য এবার কলকাতা নাইট রাইডার্সের খবর এখনো আসেনি, তবে আইপিএল 2025-এর পারফরম্যান্সের ভিত্তিতে 2026 সালের জন্য কে আর কিছু খেলোয়াড়কে ছেড়ে দিতে পারে বা নতুন খেলোয়াড় দলে নিতে পারে। তবে কে আর 2024 সালের আইপিএল জিতেছিল, কিন্তু 2025 সালে তারা ভালো ফল করতে পারেনি এবং প্লে অফে উঠতে ব্যর্থ হয়েছিল। তাই এবার 2026 আইপিএল এর জন্য কে আর তাদের দল গঠনের ক্ষেত্রে কিছু পরিবর্তন আনতে পারে, যেখানে কে আর সাধারণত তাদের দলের খেলোয়াড়দের ধরে রাখে, তবে কিছু খেলোয়াড়কে ছেড়েও দেয়। তাই 2025 সালের পারফরম্যান্সের ভিত্তিতে এবার কিছু খেলোয়াড়কে 2026 সালের আইপিএল এর জন্য ছেড়ে দেওয়ার সম্ভাবনা রয়েছে। যেমন ভেঙ্কটেশ আয়ার, যিনি গত মৌসুমে ফর্মের অভাবে ভুগেছিলেন। এছাড়াও কে আর কিছু নতুন খেলোয়াড় দলে নেওয়ার চেষ্টা করবে, যারা দলের শক্তি বৃদ্ধি করবে 2026 আইপিএলে। তবে বর্তমানে কে আর এর অধিনায়ক অজিঙ্ক্য রাহানে এবং এবার 2026 আইপিএল এর জন্য কলকাতা নাইট রাইডার্স টিএনপিএল এর যে 3 ক্রিকেটারের দিকে নজর রেখেছে, চলুন আলোচনা করব সেই 3 ক্রিকেটারের সম্পর্কে, যাদেরকে 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবার মাঠে নামতে দেখা যাবে। যেমন নাম্বার 1 তুষার রাহাজে। তবে তুষার রাহাজে একজন উইকেট রক্ষক ব্যাটসম্যান, যিনি 2025-এ টিএনপিএল টুর্নামেন্টে একটি রোমাঞ্চকর টুর্নামেন্ট কাটিয়েছিলেন এবং তিনি ত্রিপুর তামিজান্সকে শিরোপা জেতানোর মাধ্যমে এটি শেষ করা একটি নিখুঁত করে তুলবে। তবে তুষার রাহাজে টিএনপিএল টুর্নামেন্টে 400-রও বেশি রান করা 2 জন খেলোয়াড়ের মধ্যে একজন এবং টিএনপিএল এর টুর্নামেন্টে যৌথভাবে সর্বাধিক অর্ধশতরান 4টি এবং তিনি একজন উইকেট কিপার হিসেবে যিনি ব্যাটিং শুরু করতে পারেন। তাই কলকাতা নাইট রাইডার্স এবার শোনা গিয়েছে যে কুইন্টন ডি কককে ছেড়ে দিতে পারে। তাই এখন কলকাতা নাইট রাইডার্সের 2026 আইপিএল এর জন্য একজন উইকেট রক্ষক ব্যাটসম্যানের প্রয়োজন হবে। তাই এবার 2026 আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের সেই অভাব পূরণ করতে পারে তুষার রাহাজে। তাই মনে করা হচ্ছে 2026 আইপিএল এর জন্য এবার তুষার রাহাজেকে দলে নেবে কলকাতা নাইট রাইডার্স। এবার জানুন নাম্বার 2 সোনু যাদব। তবে সোনু যাদব নেল্লাই রয়্যাল কিংসের জন্য এটি একটি ভোলার মতো টুর্নামেন্ট ছিল, কিন্তু সোনু যাদবের জন্য নয়, যিনি টুর্নামেন্টে মাত্র 7 ম্যাচে 11.81 গড়ে 16 উইকেট নিয়ে
প্রভাব ফেলেছিলেন। এই মাঝারি পেসার প্রতিটি খেলায় কমপক্ষে একটি করে উইকেট তুলেছিলেন, যার মধ্যে তার সেরা ছিল ৩৩ রান খেয়ে ৩ উইকেট আই ড্রিম ত্রিপুর তামিজান্সের বিপক্ষে। তবে ব্যাট হাতে তিনি তেমন দক্ষ নন। টুর্নামেন্টে ১৩৩ স্ট্রাইক রেটে ১৩৩ রান করেছিলেন। ৫ থেকে ৮ নম্বরে ব্যাট করে থাকেন। তবে এবার ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স যদি মনে করে মাঝারি পেসার নেওয়ার প্রয়োজন আছে, তাহলে সোনু যাদবের কথা ভাবতে পারে এবার কলকাতা নাইট রাইডার্সের কর্ণধাররা। এবার জানুন নাম্বার 3 শুভম সিং। তবে শুভম সিং ২০২৪ সালের আইপিএলে পাঞ্জাব কিংসের হয়ে খেলায় অংশ নেওয়ার পর থেকেই শুভম সিং আইপিএল খেলার স্বাদ পেয়ে গেছেন। তবে এই ওপেনার ব্যাটসম্যান যিনি টিএনপিএল এর ফাইনালিস্টের মতো দলকে দুর্দান্ত শুরুতে পৌঁছে দেওয়ার ক্ষমতা রাখেন এবং শুভম খুব শিগগিরই আরও একটি আইপিএল চুক্তি পাওয়ার পথে। তবে ১৯ বছর বয়সী এই খেলোয়াড় ২০২৪ সালে আইপিএলে অভিষেকের পর থেকে প্রতি মৌসুমেই ধারাবাহিকভাবে খেলে আসছেন। স্ট্রাইক রেট ১৩৮, ১,০০০-এরও বেশি রান করেছেন। তবে ২০২৫ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে যেটি সবচেয়ে বেশি সমস্যায় ফেলেছিল সেটি হচ্ছে ওপেনার ব্যাটসম্যান। তাই এবার ২০২৬ আইপিএলের কথা মাথায় রেখে কেকেআরের কর্ণধাররা শুভম সিংয়ের কথা ভাবতে পারে ওপেনার হিসেবে। তবে জানিয়ে রাখি যে ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের দলে যেটি সবচেয়ে বড় পরিবর্তন লক্ষ্য করা যাবে সেটি হচ্ছে অধিনায়ক বদল। তাই চলুন জেনে নিন এবার ২০২৬ আইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে নেতৃত্ব দেওয়ার দৌড়ে এগিয়ে রয়েছে যে ৩ জন ক্রিকেটারের নাম। তবে তার আগে জানিয়ে রাখি যে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের অষ্টাদশ সংস্করণে একেবারে নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন কলকাতা নাইট রাইডার্স। ৩ বারের ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা গত মৌসুমে লজ্জা নিয়েই যাত্রা শেষ করেছে, কিন্তু ২০২৪ সালের মৌসুমে যে দলটি ট্রফি কাঁধে তুলল মাত্র ১ বছরের ব্যবধানে, তাদেরই এমন করুণ অবস্থা হয় কিভাবে? এমন একাধিক প্রশ্নের পাশাপাশি কলকাতার ব্যর্থতার নৌপত্রে বারংবার উঠে আসছে অধিনায়ক রাহানের খাপ ছাড়া অধিনায়কের প্রসঙ্গ। তবে শাহরুখ খানের দল গত সিজন থেকে ছিটকে যেতেই অনেকে বলেছিলেন যে রাহানে আসলে দলের সাথে বোঝাপড়া করে উঠতে পারছে না, অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সকে বুঝে উঠতে পারছেন না তিনি। মূলত সেই কারণেই ভুল নেতৃত্বের জন্য একের পর এক ম্যাচে ব্যর্থ হয়েছে কলকাতা। তাই রাহানের বিরুদ্ধে একাধিক অভিযোগ এনে নাইট ভক্তদের অনেকেই তাকে কলকাতা নাইট রাইডার্সের সেনাপতির আসন থেকে সরানোর দাবি জানিয়েছিলেন। সেক্ষেত্রে প্রশ্ন উঠে যায় যে রাহানেকে ছেড়ে দেওয়া হলে কে হবে কলকাতা নাইট রাইডার্সের বিকল্প অধিনায়ক? তবে উঠে এসছে ৩ জন ক্রিকেটারের নাম। তবে সেই ৩ জন ক্রিকেটারের নাম আজ জানানো হচ্ছে না, জানাবো পরবর্তী ভিডিওতে। তাই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন পরবর্তী ভিডিওর জন্য।